স্বাভাবিকভাবেই গ্রামীণ জনবসতি পৌরবসতিতে রূপান্তরের মাধ্যমে নগরায়ন প্রক্রিয়া ঘটে চলেছে। মূলত কৃষিভিত্তিক গ্রামীণ জনবসতি অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে শহরে পরিণত হলে বা জনসংখ্যার দিক থেকে শহরের আয়তন বৃদ্ধি পেলে তাকে নগরায়ন বলে। অর্থাৎ নগরায়ন হলো সভ্যতার সবথেকে উন্নত পর্যায়। তবে কর্মধারার উন্নতির সঙ্গে সঙ্গে গ্রাম, শহর, নগর, মহানগর, মেগাসিটি বা অতিমহানগর এবং পৌরপুঞ্জের অবস্থায় পৌঁছয়। ভারতের নগরায়ন প্রক্রিয়া খুবই ধীর এবং বেশ প্রাচীন। তবে এই নগরায়ন প্রক্রিয়া কয়েকটি বিশেষ পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে, আর এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে দিয়েই নগরায়ন প্রক্রিয়ার সূচনা হয়। ইতিহাসের প্রথম পর্যায়ে সিন্ধু অববাহিকায় হরপ্পা মহেঞ্জোদারো শহরের বিকাশ হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে আর্য সভ্যতাকালে উত্তর ভারতের বেশ কিছু শহর এবং দ্রাবিড়ীয় সভ্যতাকালে দক্ষিণ ভারতের বেশ কিছু শহরের বিকাশ হয়। এরপর মৌর্য এবং মৌর্যোত্তর যুগে উত্তর ও দক্ষিণ ভারতের বহু শহরের বিকাশ ঘটে। তৃতীয় পর্যায়ে তুর্কি, সুলতান ও মুঘল যুগে আরও বেশ কিছু শহরের দ্রুত উন্নতি ঘটে। এরপর থেকে ব্রিটিশ, পর্তুগিজ, ডাচ ও ফরাসিদের আগমনে একদিকে যেমন অনেক শহর গড়ে ওঠে, তেমনি শহরগুলোতে জনসংখ্যা দ্রুত গতিতে বাড়তে শুরু করে। তবে ঊনবিংশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের বিকাশ হলে কলকাতা, মুম্বাই ও চেন্নাই মহানগরের ব্যাপক বিকাশ ঘটে। অর্থাৎ হরপ্পা সভ্যতা থেকে শুরু করে ভারতের নগরায়ন প্রক্রিয়া আজও ঘটে চলেছে। তবে ভারতের নগরায়ন কিন্তু সর্বত্র সমান হারে ঘটেনি। পূর্ব ভারতের চেয়ে পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের চেয়ে দক্ষিণ ভারতে নগরায়নের মাত্রা অনেক বেশি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দেশ বিভাজনের ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে বিপুল পরিমাণ উদ্বাস্তুর আগমনের ফলে ভারতের পৌর জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি ঘটে। উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, বিনোদন, নাগরিক সুযোগ সুবিধা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছাড়াও জনসংখ্যা এবং জনঘনত্বের বিচারে ভারতের পৌর বসতিকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। ভারতের আদমশুমারি অনুযায়ী যে অঞ্চলে জনসংখ্যা ৫,০০০ জনের বেশি, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৪০০ জনের বেশি এবং ৭৫% মানুষ অকৃষিকাজে নিযুক্ত, তাকে শহর বা সেন্সাস শহর বলে। অর্থাৎ শহরের জনসংখ্যা ৫,০০০ জনের বেশি। আবার শহরের বৃহত্তম সংস্করণ নগরের জনসংখ্যা ১ লক্ষ থেকে ১০ লক্ষ। আবার নগরের বৃহত্তম সংস্করণ মহানগর বা মেট্রোপলিসের জনসংখ্যা ১০ লক্ষের বেশি। মহানগরগুলো পরস্পর জুড়ে তৈরি হয় মহানগরপুঞ্জ বা মেগালোপলিস। ভারতের কিন্তু কোনো মেগালোপলিস নেই। আবার মহানগরের বৃহৎ রূপ মেগাসিটির জনসংখ্যা ৫০ লক্ষের অধিক। তবে কলকাতা, দিল্লি এবং মুম্বাইয়ের জনসংখ্যা ১ কোটিরও বেশি। ২০১১ সালের
আদমশুমারি অনুসারে ভারতের মোট শহর ৭,৯৩৫টি, নগর ৪৬৫টি, মহানগর ৫৪টি এবং মেগাসিটি ৩টি। তবে অনেক সময় পাশাপাশি অবস্থিত দুটো নগর আয়তনে বাড়তে বাড়তে যখন জুড়ে যায় তখন তাদের যমজ শহর বা টুইন সিটি বলে, যেমন ভারতের হাওড়া এবং কলকাতা, আর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ। আমি এখন যেখানে আছি সেটি হলো বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, যা হলো মুম্বাইয়ের একটি সিবিডি জোন বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। ব্যবসা বাণিজ্য, বড় বড় অফিস, আর্থিক সংস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মুম্বাই মহানগরী। আবার উন্নত সড়কপথ, রেলপথ, মেট্রো রেল, আকাশপথ এবং জলপথের সুবিধাকে ঘিরে গড়ে উঠেছে পারাদ্বীপ, মুঘলসরাই, দিল্লির মতো বিভিন্ন নগর। তবে এই দিল্লি শুধু যোগাযোগ ব্যবস্থার দিক থেকেই উন্নত নয়, বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন রকম প্রশাসনিক কাজকর্মের জন্য প্রসিদ্ধ দিল্লি। তাই দিল্লিকে প্রশাসনিক শহরও বলে। আবার কোথাও কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে শিক্ষালাভের উদ্দেশ্যে মানুষ সেখানে যেতে থাকলে গড়ে ওঠে শিক্ষাকেন্দ্রিক শহর বা নগর। যেমন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী এবং কলকাতার বহু প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়। তোমরা নিশ্চয়ই জানো যে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। তবে এই মালভূমি অঞ্চলের অন্তর্গত রানীগঞ্জ ও ঝরিয়ার খনি অঞ্চলগুলোকে ঘিরে জীবিকার উদ্দেশ্যে অসংখ্য মানুষ বসবাস করে থাকে। অন্যদিকে ভারতের জামশেদপুর, দুর্গাপুরে অসংখ্য শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এই রকম শিল্পাঞ্চলকে ঘিরে বহু মানুষের সমাগম দেখা যায়, ফলে গড়ে ওঠে বিভিন্ন শহর ও নগর। যেমন জামশেদপুরকে বলা হয় ভারতের ইস্পাত নগর। অন্যদিকে ভারতের বিভিন্ন বিখ্যাত মন্দির ও মসজিদগুলোর মতো তীর্থক্ষেত্রগুলিকে ঘিরে জনসমাগম হলে গড়ে ওঠে বিভিন্ন তীর্থকেন্দ্র ভিত্তিক শহর। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং মনোরম জলবায়ুর জন্য বিখ্যাত এই নৈনিতাল। তবে শুধু নৈনিতালই না, শ্রীনগর, দার্জিলিং এবং কেদারনাথের মতো অঞ্চলগুলিতে প্রচুর পর্যটক এলে সেখানে গড়ে ওঠে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ। ফলে এগুলো পর্যটন শহরে পরিণত হয়। অর্থাৎ এইভাবেই অসংখ্য কারণের উপর ভিত্তি করে ভারতের শহর ও নগরগুলো গড়ে ওঠে। জায়গাটা নিশ্চয়ই খুব চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, বিশ্ব বাংলা গেট। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং সেন্ট্রাল স্মার্ট সিটি মিশন অনুযায়ী এই নিউ টাউন দেশের ৮ম স্থানে অবস্থিত স্মার্ট সিটি। তবে এই নিউ টাউনকে স্মার্ট সিটি বলার কারণ কি? আসলে বিস্তীর্ণ জমি অধিগ্রহণের পর পরিকল্পনার মাধ্যমে নিউ টাউন হয়ে উঠেছে কলকাতার সবচেয়ে হাই ডেভেলপড এরিয়া। এখানে গাছপালা ঘেরা সড়কপথ, চওড়া রাস্তা,
বহুতল বাড়ি, স্মার্ট পার্ক, স্মার্ট লাইট, পরিবেশ বান্ধব পরিবহন, স্মার্ট স্ট্রিট, স্মার্ট ডিজিটাল কানেকশন সবই দেখতে পাওয়া যায়। তাই নিউ টাউন হলো দেশের সবচেয়ে উন্নত স্মার্ট সিটি। অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত মানের পরিকাঠামো এবং উন্নত পরিষেবা প্রদানকারী সুপরিকল্পিত এবং সুসজ্জিত শহরকে বলা হয় স্মার্ট সিটি। অর্থাৎ আমরা বলতে পারি নগরায়ন যেমন একদিকে সভ্যতার উন্নতি ঘটাচ্ছে, ঠিক তেমনভাবেই সবুজের পরিমাণ কমিয়ে দিয়ে পরিবেশের অবনমনও ঘটাচ্ছে।